শৃঙ্খলা রক্ষায় গতকাল বিধায়কদের কড়া বার্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার হাজিরা খাতায় সই করার হিড়িক। বিধানসভায় হাজিরা খাতায় বিধায়কদের সই করার হিড়িক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৃণমূল বিধায়কদের মধ্যে এই সই করার হিড়িক পড়ে যায়। তৃণমূলের মুখ্য সচেতকের ঘরে গিয়ে বিধায়করা একে একে সই করেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আজ বিধানসভায় হাজিরা খাতায় সই করছিলেন তৃণমূল বিধায়করা, ঠিক কি ছবি উঠে এলো? দেখো, বিধানসভার বাইরে একটা হাজিরা খাতা থাকে যেখানে সমস্ত বিধায়কদেরই সই করতে হয়। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে এক্ষেত্রে তৃণমূলের যিনি অর্থাৎ শাসক দলের যিনি চিফ হুইপ রয়েছেন অর্থাৎ নির্মল ঘোষ, তার ঘরেও সেখানে প্রত্যেককে সই করতে হবে এবং 3 দিন যদি কেউ পরপর না আসেন তাহলে কিন্তু তাকে অ্যাবসেন্ট বলে ধরা হবে বা তার ক্ষেত্রে সেক্ষেত্রে তার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে, তার কাছ থেকে তাকে শোকজ করা হতে পারে। এরকম একটা ইঙ্গিত ছিল। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে সকাল থেকে যে চিত্র দেখা যায় যে বিধানসভায় সেখানে কিন্তু একেবারে বিধায়কদের যে হাজিরা খাতায় সই করার যে একদম তাগিদ, সেই তাগিদ কিন্তু রীতিমতো চোখে পড়ছিল। যেখানে বিধায়করা তারা কিন্তু তাদের নিজেদের সেটা কোথায় তাদের নাম রয়েছে সেটা খুঁজছিলেন এবং কার্যত ক্লাসরুমে যে চিত্র দেখা যায় যে সেখানে রোল নাম্বারটা ছাত্ররা মুখস্থ রাখে, সেরকমই কিন্তু বিধায়করাও কার্যত তাদের ক্রমিক নাম্বার অর্থাৎ যে হাজিরার যে শিট রয়েছে, অ্যাটেন্ডেন্স যে শিট রয়েছে সেখানে তাদের ক্রমিক নাম্বার কত রয়েছে সেটাও তারা কার্যত দেখা গেল মুখস্থ করে গেলেন। তার কারণ যাতে আগামী কাল বা পরে কয়েকটা দিন যতদিন অধিবেশন চলবে তাদের সেক্ষেত্রে সই করার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যায় না পড়তে হয়। একেবারে ধন্যবাদ শ্রেয়সী। অর্থাৎ বিধানসভার মূল হাজিরা খাতার পাশাপাশি দলের মুখ্য সচেতকের কাছে গিয়ে এই আলাদা হাজিরা খাতা সেখানেও এবার থেকে সই করতে হবে যতদিন অধিবেশন চলবে তৃণমূল বিধায়কদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।